হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবির আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে গীতা কিন্তু কোনো রকম ভাবে হার মানার পাত্র নয় এবং গীতাকে তার যে অ্যাডভোকেট স্যার রয়েছে সেই স্যারও বোঝায়, গীতা তুমি একমাত্র পারবে, তুমি পারবে এই কৃপান ব্যানার্জিকে শায়েস্তা করতে আর কিরণ কান্তি ব্যানার্জিকে শায়েস্তা করতে। কিরণ কান্তি ব্যানার্জি গীতাকে ফোন করে এবং গীতাকে ফোন করে অনেক বেশি থ্রেট করে। গীতা কোনো কথা শোনবার পাত্রই নয়। গীতা স্পষ্ট জানিয়ে দেয়, আপনি আমাকে যতই থ্রেট করুন, আপনি আপনার মেয়ের বিয়ে যেভাবেই ঠিক করুন না কেন, আপনি চিন্তা করবেন না, আমি না কোনো অন্যায় কখনোই হতে দেব না। এবং বাড়ি ফিরে যায় গীতা এবং সেখানে যাওয়া মাত্রই গীতার জন্য গুন্ডারা যে অপেক্ষা করছে গীতাকে মারবে বলে, এবং সেইটা কোনো রকম ভাবে গীতা তো সহ্য করবে না। ওদিকে বাড়িতে সবাই মিলে এক টেবিলে খেতে বসেছে, সেখানে গিনি সবাইকে কথা দিয়েছে যে গীতা এই কেস লড়তে পারবে না, আমি তার জন্য যেভাবে হোক লড়াই করব। তবে সাত্বিকের এই কোনো কিছুই ভালো লাগছে না। স্বস্তিক প্রচন্ড ভাবে তার ওয়াইফ গিনিকে বারবারই বলছে, গিনি সবটা তোমার জন্য, আজকে বাবা যে উপরে মনমরা হয়ে বসে রয়েছে এই সবটাও তোমার জন্য। এবং সাত্বিক বারবারই বলে, আমি খাওয়া থেকে উঠলাম, আমার ভালো লাগছে না। সাত্বিকে তার মা থ্রেট করে বলে, সাত্বিক বেশি বড় হয়ে যাস না, এখনো মনে রাখিস তুই আমার ছেলে, তোর বাবা মা জীবিত আছে, তাই বেশি বার না বেলে চুপচাপ খেতে বস। সাত্বিক চুপ করে খেতে বসে, সবাই এক টেবিলে খাচ্ছে, কিন্তু কারোর মনে যে সেই শান্তিটা নেই। সবাই যে গীতাকে হেনস্থা করতে চাইছে, গীতাকে বশ মানাতে চাইছে এবারই ছেলের সাথে বিয়ে দিয়ে এবং সাত্বিকের সাথে বিয়ে দিয়ে। এটা তো কখনোই গীতা মেনে নেবে না, গীতা হতেও দেবে না। ওদিকে গীতাকে মারবার জন্য সমস্ত গুন্ডারা রেডি, সমস্ত গুন্ডারা এমন ভাবে মারার চেষ্টা করে, কিন্তু গীতা কি সেটা কখনোই হতে দেবে? গীতা কিন্তু সমস্ত গুন্ডাদেরকে একদম দুমাদুম এমন ভাবে মারে যে গীতা কোনো কেউ কিচ্ছু করতে পারলো না। গীতা কিন্তু দারুণ ভাবে সবাইকে মারলো এবং গুন্ডাদের কাছে যখন কিরণ কান্তি ব্যানার্জি ফোন করে, ফোনটা ধরে গীতা আর বলে, কি কি ভেবেছিলেন আমাকে মারবেন? না না না, আপনার দ্বারা তো সেটা পসিবল হলো না, দেখলেন তো আমি সবাইকে কুপকাত করে দিলাম। এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়।